রাতের আধারে চারপাশে পিনপতন নীরবতা, কোথাও আলো জ্বলছে না। কিন্তু তেহরানের একটি ভবনের সবাই ভীষণ কর্মব্যস্ত। শত্রুপক্ষের মানচিত্র নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। এই কার্যালয় ইরানের সামরিক বাহিনীর বিশেষ শাখা ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের। আইআরজিসির গোয়েন্দা শাখা ইন্টেলিজেন্স প্রোটেকশন অর্গানাইজেশন রাত দিন এক করছে যুক্তরাষ্ট্র কিংবা ইসরায়েলের আক্রমণ থেকে কিভাবে দেশকে সুরক্ষিত রাখা যায় সেই পথ খুঁজে বের করতে। পরাশক্তির এই দেশে হামলা হলে কিভাবে পাল্টা হামলা হবে চলছে সেই প্রস্তুতিও। তৈরি করছে একের পর এক অত্যাধুনিক মিসাইল। ইরানের এই গোয়েন্দা সংস্থাটি রয়েছে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির তত্ত্বাবধানে। তবে কি যুক্তরাষ্ট্র ইসরায়েল ইস্যুতে বিশেষ কোনো নির্দেশ দিয়েছেন তিনি? কারণ একই দিন তিনি আইআরজিসিকে বলেছেন, আপনারা অগণিত মিসাইল তৈরি করুন, ইরান অল্পতে সন্তুষ্ট না, এই মিসাইল দিয়ে শত্রুপক্ষকে চাপে রাখতে হবে। সম্প্রতি ইরান নিয়ে ডোনাল্ড ট্রাম্পের বেফাঁস মন্তব্যের পর আইআরজিসি গোয়েন্দা শাখা প্রধান যুক্তরাষ্ট্রকে দিয়েছেন কড়া হুমকি। ব্রিগেডিয়ার জেনারেল মজিদ খাদেমি বলেছেন, ইরানের সামনে দুটি পথ খোলা। একটি সরাসরি আলোচনার টেবিলে বসতে হবে, অন্যটি সরাসরি সামরিক ব্যবস্থা নিতে হবে। কিন্তু আলোচনার পথ বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্র। জেনারেল খাদেমি বলেন, তেহরানকে হুমকি ধামকি দিয়ে রেড লাইন অতিক্রম করেছে ওয়াশিংটন। দেশের জাতীয় ইস্যুতে যে কোনো ধরনের হুমকির পাল্টা জবাব দেয়া হবে। আইআরজিসির গোয়েন্দা শাখা প্রধান বলেন, সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নির্দেশ চলে এসেছে। যুক্তরাষ্ট্র বাড়াবাড়ি করলে ইরান চুপ থাকবে না। হুমকির বদলে হুমকি, দেশের শান্তি নষ্ট করলে পাল্টা পদক্ষেপ নেওয়া হবে। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র কিছু করলে পুরো বিশ্বে তাদের স্বার্থই ক্ষুণ্ণ হবে। তিনি বলেন, ট্রাম্পের বক্তব্যে প্রতারণা স্পষ্ট। কিছু পরিকল্পনার কথা মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, কিছু লুকিয়ে গেছেন। ইরানের পরমাণু ক্ষেপণাস্ত্র সহ একটি দেশের প্রতিরক্ষার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা শেষ করে দিতে চেয়েছেন ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক বার্তা দিয়ে খাদেমি বললেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে যে কোনো আলোচনায় অবশ্যই গভীরতা থাকতে হবে, ইরানকে সম্মান জানাতে হবে, যুক্তিতর্ক থাকতে হবে, তবেই আলোচনার টেবিলে বসবে তেহরান। দি ইন্টেলিজেন্স প্রোটেকশন অর্গানাইজেশন ইরানের শক্তিশালী গোয়েন্দা সংস্থা। সম্প্রতি বন্ধু বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ওয়াশিংটনে বৈঠকে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, ইরানের কাছে কোনো পরমাণু অস্ত্র থাকতে পারবে না, এমনকি তেহরান কখনো পরমাণু অস্ত্র তৈরিও করতে পারবে না। পরমাণু প্রকল্প নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে হবে। ট্রাম্প আরও বলেন, জ্বালানি তেল বিক্রি করে ইরানকে পরমাণু অস্ত্র তৈরি করতে দেয়া হবে না। মধ্যপ্রাচ্যের প্রভাবশালী গণতান্ত্রিক একটি দেশের ওপর এভাবে নিজের হঠকারী সিদ্ধান্ত চাপিয়ে দেয়াকে মোটেই ভালোভাবে নেয়নি তেহরান। এর মধ্যে গাজা ইস্যুতে যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের অবস্থান নিয়ে ক্রমাগত বাড়ছে ক্ষোভ। সব মিলিয়ে শত্রুপক্ষের বিরুদ্ধে তেলে বেগুনে জ্বলে উঠেছে খামেনির দেশ।